হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো দেখো, আজ তোমাদের আমি দেখাচ্ছি পটলের দোরমা। তো আমি কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো, আমি 5-6টার মতো পটল নিয়েছি। নিয়ে দেখো, গাটাকে একটু চিড়ে চিড়ের মতো নিয়েছি। তারপরে ভেতর থেকে সব দানাগুলোকে আমি বার করে নিয়েছি। নিয়ে ওই মুখের যে অংশটা সেটা কিন্তু আমি রেখে দিয়েছি। ওটা ঠিক পরে কীভাবে কাজে লাগাবে তোমাদের দেখাবো, তো তোমরা দেখতে থাকো। এবার দেখো, পটলের যে দানাগুলো সেগুলোকে আমি একটা জায়গায় বার করে নিয়েছি। এই চামচের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে বার করে নিয়েছি। যেহেতু একা হাতে ভিডিও করতে হয় তাই সবটা দেখানো সম্ভব হয়নি, তাও চেষ্টা করেছি অনেকটা দেখা। এদিকে দেখো, কিছু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো। এবার দেখো কীভাবে করি, তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এবার দেখো, আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে কিন্তু পেঁয়াজ, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে। এবার দেখো, আমি চিংড়ি মাছ দিয়ে যেহেতু পটলের দোরমাটা করবো তাই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। তোমরা এটা কেউ চাইলে চিকেন দিয়েও করতে পারো। এবার দেখো, যে পটলের যে দানাটা বার করে নিয়েছিলাম সেই দানাটাও দিয়ে দিলাম। এবার দেখো, কিছু যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি, সেটা অল্প করে সব দিয়ে দিলাম। 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি, হলুদ ছিল। দেখো, সামান্য পরিমাণ একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম। এবার দেখো, সব কিছু একসাথে ভালো করে দিয়ে মেশানো হয়ে গেছে। এবার আমি একদম বেশি জল দেবো না, ঢাকা দিয়ে আমি কষিয়ে কষিয়ে রান্না করে নেবো। তো দেখো, অনেকটা আমার শুকিয়ে এসছে। আমি কিন্তু দেখো একটু জল দিইনি, জাস্ট একটু মশলাটা ধোয়ার মতো জল দিয়েছি, বাকি কিন্তু জল দিইনি, পুরোটা ভাপে ভাপে সেদ্ধ হয়েছে। এবার দেখো, অল্প পরিমাণে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ব্যাস। আর এতে তেমন কিছু দেওয়া নেই, আমার কিন্তু পুর একদম রেডি পটলের দোরমার জন্য। তো এবার দেখো, আমি তোমাদের পুরটা ভরেও দেখাচ্ছি। দেখো, চামচে করে করে পুরটা এইভাবে ভরতে হবে, দিয়ে আর পেছনের যে সরু মুখটা রয়েছে সেটা দিয়ে ভেতরে ভেতরে ঢুকে দিতে হবে, যাতে করে পুরো ভেতরের মধ্যে পুরটা ঢোকে। নাহলে কিন্তু একটু এরমভাবে না দিলে ওপরে জাম হয়ে থাকবে, ভেতরে মশলা ঢুকবে না। তো এইভাবে দিতে হবে। দেখো, তোমাদের আমি দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে পুরো দেখতে তোমাদের একটু অসুবিধা হবে না। তো দেখো, পুরোটাই আমি তোমাদের ভরে দেখাবো। দেখো, পুরোটা আমার ভরা হয়ে গেছে। এবার আমি এই যে মুখগুলো রেখে দিয়েছি, বলেছিলাম পরে কাজবে লাগবে, এটা রেখে দিয়েছি। দিয়ে দেখো, এই টুথপিক দিয়ে আমি আটকে দেবো, যাতে করে কি তেলের মধ্যে দিলে যাতে মশলা থেকে না বেরিয়ে আসে, সেইভাবে আমি ঢুকিয়ে দিলাম। তো দেখো, কাঠিটা সেভাবে রেখে দিলাম। এবার বাকিগুলো আমি করে নিচ্ছি। এবার তোমাদের আমি ভাজার জন্য যে জিনিসগুলো লাগবে সেগুলো দেখাচ্ছি। দেখো, 50 মতো বেসন দিয়ে দিলাম, 3-4 চামচের মতো একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার দেখো, সব কিছুকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু মাখতে হবে, এটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একদম কিন্তু আবার মোটা করাও যাবে না, সেইভাবে ঠিকটা রাখতে হবে। দেখো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। আমার একটু জল লাগবে, বাটাটা জল কম হয়েছে তাই একটু জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি। তো দেখো, অল্প পরিমাণে একটু ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা করে পটলের বেসনের মধ্যে চুবিয়ে চুবিয়ে ছাকা তেলের মধ্যে ভাজবো। দেখো, তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবার আমি একটা একটা করে ভেজে নেবো, এপিট ওপিট করে। এটা অনেকে কিন্তু এভাবে ভাজাও খেতে পারো, অনেকে এটা আবার তরকারি করেও খেতে পারো। তো আমি কিন্তু তরকারি বানাচ্ছি না, আমি এভাবেই খেতে পছন্দ করি। তোমরা চাইলে এটা তরকারিও বানিয়ে নিতে পারো। তো দেখো, এপার ওপার করে দুপাট আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি, তা তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো, আমি 2 পিস ভেজে দেখাচ্ছি, সবগুলো ভাজা হয়নি, পরে সবগুলো আমি ভেজে নেবো। তো ভিডিওটার জন্য আমি 2 পিসই ভেজে দেখালাম। তো দেখো, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। গরম ভাতে কিন্তু এই রেসিপি পেলে আর তেমন কিছু লাগে না। তো আমার রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকতে হবে আমার। তো একটা কমেন্টে জানাতে হবে। তো থ্যাংক ইউ।